আজকে তৌহিদি জনতা আপনার বাউল যারা বাংলাদেশে সাংস্কৃতিক ভাবে এটা আপনার বাংলাদেশের এই আদিমতম কাল থেকে বাউলরা গান গায়। বাংলাদেশের একটা সাংস্কৃতিক গান। হ্যাঁ, এরা পরিচালনা করে আপনাদের এই নৃত্যটা। আপনার তৌহিদি জনতা বলতে কি বুঝান? গড়ে গড়ে সুদ খায়, আপনার বিভিন্ন অপকর্ম এগুলা করে বাংলাদেশে, সেগুলা নিয়ে কোনো বিচার নেই। হুম। বাংলাদেশে আমেরিকার মতো একটা খুনি রাষ্ট্রের তুলকুট বৈশা রয়েছে, সেটা নিয়ে কোনো প্রতিবাদ নেই। এগুলা তৌহিদি জনতা আপনাকে কে বলেছে? এগুলো হচ্ছে জঙ্গি। এরা এই দেশের সংস্কৃতিকে বদলাতে চায়। আর এদের পেতাত্তা হচ্ছে জামায়াতে ইসলাম। ক্লিয়ার কথা। এখন এরা যে এইভাবে বাংলাদেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, আপনারা আজকে সাধারণ মানুষ হিসেবে একটু নিজের বিবেককে জাগ্রত করুন। এই মন্দির ভাঙ্গা, এই বাউল যারা কলি গান গায়, আপনার মাইনরিটি যারা, এদের বিরুদ্ধে যে অত্যাচার গুলা, কেন জানেন? বিষয়টা হচ্ছে গিয়ে কি, এই সন্ত্রাসী সংগঠন জামায়াতে ইসলাম এরা চাচ্ছে যে বাংলাদেশের ভিতরে এমন কেওয়াজ তৈরি করতে হবে, বাংলাদেশের প্রজন্ম, বাংলাদেশকে তাদের ন্যারেটিভের ভিতরে তৈরি করার জন্য। এখন এই সন্ত্রাসী কার্যক্রম বাংলাদেশকে আপনারা কিভাবে এটাকে লেজিটিমাইজ দিবেন? এদের মতো কুলাঙ্গার এই তৌহিদি জনতা আবার কি? এখানে সাধারণ মেক সেন্সের মানুষজন নাই। এগুলা সব পলিটিক্যাল এজেন্ডা। আর এই পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়ন করে কারা? এরাই, জামায়াতের পেতাত্তা গুলা, হ্যাঁ, শিবিরের পেতাত্তা গুলা। এরা মনে করেন আজকে দেশ ধ্বংস করার জন্য এরা বসে উহামরে হয়ে পড়েছে। এখন আমি আপনাদের বলি, এই দেশ কি আসলে স্বাধীন দেশ? আজকে স্বাধীনতা কোথায়? স্বাধীনতা আজকে বিপন্ন। আজকে আবার সেই পূর্ব পাকিস্তানে ফিরে গিয়েছে বাংলাদেশ। এই দেশকে বাঁচান। আপনাদের কাছে অনুরোধ, বিনীত অনুরোধ, এই দেশকে আপনারা আবারও বাঁচান। এই দেশটাকে জ্বলিয়ে পুড়িয়ে চারকার হতে দিয়েন না। সন্ত্রাসীদের হাতে এই দেশটাকে দিয়েন না, দেশটা শেষ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? কিসের তৌহিদি জনতা? এখানে কোনো তৌহিদি জনতা নাই। এখানে তো জঙ্গি গোষ্ঠী, শতানি গোষ্ঠীগুলো, শিবিরের জঙ্গি গোষ্ঠীগুলো, জামায়াতের জঙ্গি এজেন্ডা গুলা। বুঝতে পারছেন? এই হলো গিয়ে বর্তমান পরিস্থিতি বাংলাদেশে।